এই গরমের দিনে লেবু তো ভাত পাতে সবারই চাই, বাট লেবুর রসটা খেয়ে কিন্তু খোসাটা ফেলে দিই। আগে আমি লেবুর খোসা নিয়ে একটি তোমাদেরকে টিপস দিয়েছি। আজ এই পুরো লেবুর রস আর লেবুর খোসা কিভাবে ব্যবহার করে আমি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। লেবুর রস যেমন ব্যবহার করবো তেমনি লেবুর খোসা দিয়ে আজকে বানাতে যাচ্ছি আচার। লেবুতে যেমন আছে ভিটামিন সি আর খোসাতে রয়েছে যথেষ্ট পরিমাণে ফাইবার আর খুব ভালো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। তাই লেবুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। 1 চামচ লবণ আর একটু লিউকওয়ার্ম গরম জল দিয়ে কিন্তু লেবুগুলোকে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। এতে করে লেবুর খোসার গায়ে যে আর্টিফিশিয়াল ওয়্যাক্স থাকে আর পেস্টিসাইডের রেসিডিউ সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। একটু সময় ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কিন্তু এইভাবে এটি কিচেন টাওয়ালের সাথে আমাদেরকে ভালো করে লেবুগুলো শুকিয়ে নিতে হবে, কারণ জল থাকলে কিন্তু আচারে মোল্ড এসে যাবে। তাই খেয়াল রাখতে হবে কোনো যেন জল না থাকে লেবুর গায়ে, খোসার গায়ে ভালো করে এভাবে শুকিয়ে নিতে হবে। কিন্তু সবগুলো লেবু ভালো করে ধুয়ে মুছে নেওয়া হয়েছে। এবার হলো কেটে নেবার পালা। এই আচারের জন্য কিন্তু আমি টোটাল 8টা লেবু ব্যবহার করব। 6টা লেবুর রস বের করে নিচ্ছি আর 2টো লেবু কিন্তু গোটা রেখে দেব। প্রথমে যে লেবুগুলো থেকে রস বের করে সেগুলো এরকম হাফ করে কেটে নিচ্ছি। তারপর একটু লেমন স্কুইজারের সাহায্যে লেবুর রস বের করে নেব। আরও একটি জিনিস, লেবু যদি সামান্য উষ্ণ গরম জলে যদি ভিজিয়ে রাখা হয় তাতে কিন্তু রস কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যায়। লেমন স্কুইজার না থাকলে হাত দিয়েও কিন্তু এই লেবুর রস তোমরা বের করে নিতে পারো। গরমের দিনে যথেষ্ট পরিমাণে কিন্তু লেবু ব্যবহার করো, তাই না ফেলে দিয়ে এই রেসিপিটি তোমরা কিন্তু বানিয়ে নিও। লেবুর রস বের করে নেওয়া হয়েছে। এবার এগুলো সরিয়ে দিয়ে একটি পাত্রে আমি এবার লেবুর খোসাগুলোকে কিন্তু ভালো করে কেটে নেব। ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে পারো বা চাকু দিয়েও কিন্তু রাফলি চপ করে নিলেই হবে। কোনো ইভেনলি কাটতে হবে এমন কোনো কিছু নেই কিন্তু। আর এই লেবুর খোসার আচার কিন্তু আমরা তেল ছাড়া বানাবো, কাজে খুবই হেলদি, বানিয়েও খেতেও কিন্তু তেমনি টেস্টি। সবগুলো খোসা এখানে কাটা হয়ে গেছে। এবার যে গোটা লেবু রেখেছিলাম সেটাও এবার আমরা কেটে নেব। 6টা লেবুতে 2টো গোটা লেবু দিচ্ছি। এখানে 2টো লেবু আমি কেটে নিচ্ছি। এতে করে লেবুর রসও এই আচারে যাবে আর ড্রাই হবে না, কারণ কোনো তেল ব্যবহার করছি না আমরা এতে। এই আচার যেমন ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে তেমনি কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। এবার একটি গ্রাইন্ডারে কেটে রাখা লেবুর খোসা আর যে 2টো লেবু কেটে নিয়েছি টুকরো করে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি, কিন্তু পুরোপুরি কিন্তু গলে যায়নি, একটু দানা দানা রয়ে গেছে। কিন্তু নিচ্ছি 1 বাটি গ্রাইন্ড করা লেবুর খোসা আর 1 বাটি চিনি, দুটোই কিন্তু সমান পরিমাণে। 1 টেবিল চামচ দিচ্ছি লবণ আর 1 টেবিল চামচ দিচ্ছি কালো লবণ। 2টো লবণই কিন্তু ব্যবহার করছি এখানে। দিচ্ছি হাফ চা চামচ হিং, যেমন গন্ধ তেমনি হজমেও কিন্তু সাহায্য করবে। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ আজওয়াইন। রঙের জন্য দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। সব কিছু কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই আচার বানানো যাচ্ছে, এমন কিছু বাইরে থেকে এনে বানাতে হবে এই আচার তা নয় কিন্তু। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি কাপড় দিয়ে কিন্তু এই বাটির মুখটি ঢেকে দেব। একে রোদে 2 থেকে 3 দিনের জন্য দেব। রোদ যদি না থাকে তোমার 2 থেকে 3 দিনের জন্য রোদে কিন্তু ভালো করে দিতে হবে। এতে দেখবে চিনির গুঁড়োগুলো ভালো করে গলে গিয়ে এই আচার কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর যদি তৈরি না থাকে উইন্ডো সিলের সামনেও দিয়ে কিন্তু তোমরা বানাতে পারো ওই আচার। এবার আচার তো বানানো হয়ে গেল, চলে যাই এবার লেবুর রসে। একটি আইসক্রিম ট্রেতে এই লেবুর রস এবার ঢেলে দিচ্ছি। এই ট্রেটি কিন্তু কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। লেবুর রস কিন্তু আমাদের চিকেন ম্যারিনেশন বলো, শরবত, এই গরমে শরবত বানাতে অনেক কিছুতেই দরকার হয়। তাই যখন যেরকম প্রয়োজন মতো বের করে এই আইসক্রিম ট্রে থেকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। 3 দিন পর চিনি গলে খুব ভালোভাবে আচারের সাথে মিশে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের আচার। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। এদিকে লেবুর রসও যে আইস কিউব ট্রেতে দিয়েছিলাম সেটাও বের করে দেখাচ্ছি তোমাদের। তোমরা চাইলে ডাইরেক্ট এরকম আইস কিউব ট্রেতেই রেখে দিতে পারো। আবার যদি স্পেসের অসুবিধা হয় তবে কিন্তু স্যান্ডউইচ ব্যাগ যে আছে তার মধ্যেও কিন্তু সেভ করে ফ্রিজে রেখে দিতে পারো। হাতে সময় করে এরকম লেবুর রস বের করে আইস কিউবে এরকম আইস কিউবস বানিয়ে প্লাস এদিকে আচারও বানিয়ে নিলাম, সবই কিন্তু একসাথে হয়ে গেল। আইডিয়াটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
আমি এভাবে স্যান্ডউইচ ব্যাগে করে ডিপ ফ্রিজে কিন্তু এরকমভাবে রেখে দিই। এবারে দিকে একটি পরিষ্কার শুকনো কাচের জারের মধ্যেই লেবুর আচার তুলে রাখছি। আচার সবসময় কাচের জারেই রাখা ভালো, আর দেখতে হবে জারে যেন কোনো জল না থাকে, একদম শুকনো থাকে, নয়তো কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের চটপটে টক ঝাল মিষ্টি লেবুর খোসার আচার। শুধু ডাল ভাত বা রুটি পরোটার সাথে নয়, এই যে স্প্রাউটস দিয়ে ধোসা বানিয়েছি, কৌটোতে ঢুকোবার পর যা বেঁচে আছে না, সেটা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। কাজে কোনোটাই ফেলছি না, কোনোটুকুই ফেলছি না, কিন্তু খেতে পারো এইভাবে। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো, বাই বাই।